লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি গৌরী, তুমি আমাদের এত উপকার করলে আর আমরাই কিনা তোমাকে সন্দেহ করেছিলাম। তুমি কিছু মনে করো না গৌরী। না গো, আমি কিচ্ছু মনে করিনি। তোমাদের মনের ভুলটা যে ভেঙেছে এটাই অনেক। গৌরী, তুমি আমার জীবনে দেবীর মতো এসেছিলে। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে এই অভিশপ্ত জীবন থেকে আমি আজও মুক্তি পেতাম না। দেখো মাধবী, আমি শুধু একটা কথাই বলবো, কখনো অন্যায়কে মুখ বুজে সহ্য করো না, সব সময় তার প্রতিবাদ করো, বুঝেছো? তুমি আর কিছুদিন এখানে থেকে যাও না, তোমাকে না আমরা সবাই আমাদের গ্রামে রাখবো। তোমাকে না আমাদের ছেড়ে দিতে মন চাইছে না গো। কিন্তু আমার যে উপায় নেই গো, আমাকে যে আমার স্বামীকে খুঁজে পেতেই হবে। আসছি গো, মা তোমাদের মঙ্গল করুক। আসি। মা, এবার নিশ্চয়ই আমি ডাক্তারবাবুর দেখা পাবো। মাগো, মাগো, কতদিন হয়ে গেল, কত গ্রাম মাঠ পেরিয়ে চলে এলাম, কিন্তু আমার ডাক্তারবাবুর তো দেখা পেলাম না মা। আর কতদিন কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? মাগো, মাগো, দেখো মালাটাও তো শুকিয়ে গেল। আমি যে আর পারছি না মা, কবে দেখা পাবো আমার ডাক্তারবাবু? না 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 না, এইভাবে আমাকে হাল ছেড়ে দিলে তো চলবে না। যে করে হোক ডাক্তারবাবুকে খুঁজে পেতেই হবে, খুঁজে পেতেই হবে।
এই মেয়ে দাঁড়াও। কে তুমি? তোমাকে তো আগে এখানে দেখিনি। এখানে কেন এসছো তুমি? আমার নাম গৌরী, গৌরী ঘোষাল। আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি গো। খুঁজতে খুঁজতে কত পথ চলে এলাম, তবু আবার ডাক্তারবাবুর দেখা পেলাম না। তোমার স্বামী কি ডাক্তার? হ্যাঁ গো। আচ্ছা, এখানে কি কোনো নতুন ডাক্তার এসেছে তোমরা জানো? তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন? না না, আমি কোথাও যাব না। এখন আমাকে ডাক্তারবাবুকে খুঁজে বার করতে হবে। আমি ডাক্তারবাবুকে খুঁজবো। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো, বেশি চালাকি করো না। কেন কেন তোমরা এরকম করছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আর তোমাদেরকে চিনি না পর্যন্ত। কারা তোমরা? কেন নিয়ে যাবে আমাকে? কোথায় নিয়ে যাবে? আমাদের ভোলে বাবার কাছে। ভোলে বাবা? মাগো, তুমি যে বলেছিলে 108 আকন্দ ফুলের মালা গাঁথা হলেই আমি ডাক্তারবাবুর দেখা পাবো, কিন্তু কিন্তু এরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? কি হচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো। কেন? চলো। কোথায় নিয়ে যাচ্ছ? আমি ডাক্তারবাবুর কাছে যাব। কি করছো? ছাড়ো। আমাদের সোর্স যা বলছে এবং আমরা নিজেরাও খবর নিয়ে দেখেছি যেটা, সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। এবং আমরা মোটামুটি কনফার্ম যে ঈশানকে আতঙ্কবাদীরা তুলে নিয়ে গেছে। তাহলে ওকে ছাড়িয়ে আনা যাবে কি করে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কিন্তু খুব একটা আশা দেখতে পাচ্ছি না। কারণ ঈশানকে ওরা যেখানে তুলে নিয়ে গেছে সেই জায়গাটা আমরা লোকেট করতে পারছি না। আর তাছাড়া জঙ্গলে যে কোনো সময় ফোর্স ঢুকতে পারে না, কারণ এর আগে আমরা মুভমেন্ট করতে গিয়ে দেখেছি যাকে আমরা রেস্কিউ করতে গিয়েছি আতঙ্কবাদীরা তাকে খুন করে চলে গেছে। তাই সরি টু সে there is no hope. না 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 না, আমার ভাইয়ের কিছু হতে না 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 বাবা, আমার ভাইয়ের কিছু হতে পারে না। আমি জানি আমার ভাইয়ের কিছু হয় না। আপনারা প্লিজ এভাবে আশা ছেড়ে দেবেন না, প্লিজ প্লিজ কিছু একটা করুন। আমার মন বলছে আমার ভাই ঠিক আছে। আপনারা যেভাবে হোক চেষ্টা করুন। রূপা প্লিজ বলো না। আমি জানি, আমি বুঝতে পারছি আমার ভাইয়ের কিছু হয়নি। প্লিজ বিশ্বাস করো। একটু শান্ত হও নীলা, প্লিজ শান্ত হও। আমার ভাইয়ের কিছু হয়নি। নীলা, বাবা তো দেখছেন, নিশ্চয়ই পাওয়া যাবে ঈশানকে। তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ প্লিজ। সত্যি কি আর কোনো আশা নেই? আপনারা কি আর কোনো অ্যাকশন নিতে পারবেন না? একটা ছেলে বিনা দোষে এইভাবে সন্ত্রাসবাদীদের হাতে মারা যাবে? দেখো, জঙ্গল চলে জঙ্গলের আইন, আর এই আতঙ্কবাদীরা আমাদের কোনো আইন শাসন কিচ্ছু মানে না। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা অচেনা কাউকে দেখতে পেলে তাকে তারা পুলিশের সোর্স বা স্পাই ভেবে খুন করে রাখে। আমি ভয় পাচ্ছি ইতিমধ্যে এরকম কিছু যেন না ঘটে থাকে। আর আমি তোমাদের মিথ্যে আশা দিতে চাই না। তবে আমরা কিন্তু চুপচাপ বসেনি, আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি। এটা কি হলো রূপা? নীলা শান্ত হয়। নীলা, ঈশানকে পাওয়া যাবে, এইভাবে হাল ছেড়ে দিও না নীলা। যাক, একটা পথের কাঁটা মনে হচ্ছে নিজে থেকেই সরে গেছে। আজ আমার বড় আনন্দের দিন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলবে। আর তোমাদের ভোলে বাবাই বা কে? এই, কোনো কথা নয়, বলেছি না কোনো প্রশ্নের উত্তর পাবে না। কোথায় নিয়ে যাচ্ছে এক্ষুনি বুঝতে পারবে। চলো। না, কিচ্ছু আনতে পারিনি, এখনো কোনো ব্যবস্থা হয়নি। এভাবে নাকি আর আমরা কতদিন বাঁচবো? কতদিন আমাদের পেটে দানা পানি পড়েনি? আমরা কি অনাহারে মরে যাবো এবার? তোমরা কারা গো?
কি হয়েছে তোমাদের? এই খেতে পাও না কেন? তুমি কে জানো না বুঝি আমাদের কি কষ্ট? এরা এই অঞ্চলের মানুষজন, এরা খুব দরিদ্র। এরা দিনের পর দিন না খেয়ে থাকে, আর পানের অযোগ্য জল খেয়ে আন্ত্রিকে মরে, আর মরে অপুষ্টিতে। কেন এত কষ্ট কেন এদের? এদের কথা কেউ ভাবে না, কেউ না। এখানকার মাটি এত অনুর্বর যে এখানে চাষবাস পর্যন্ত হয় না। গরু ছাগল মুরগি প্রতিপালন করার মতন ক্ষমতা এদের নেই। এদের কথা কেউ ভাবে না, এদেরকে মানুষ বলে কেউ মনে করে না। কোত্থেকে খেতে দেবো? কি খেতে দেবো? শুনলি না, এখনো কোনো ব্যবস্থা হয়নি। শুধু খাওয়া আর খাওয়া। মরতে পারিস না? মর না, মর। এই বাবা, না না, একি মারছো কেন তুমি? ওই এভাবে কেউ মারে নাকি? ও তো এমনি এমনি বায়না করছে না, খিদে পেয়েছে তাই বলছে। মা হয় সন্তানকে ভাবে কেউ মারে? তা কি করবো বলো? না খেতে পেয়ে তিলে তিলে মরার থেকে মার খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কেন যেমন পেটে জন্মেছিল কে জানে। এ কেমন জায়গায় এলাম মা? এখানকার মানুষ এত কষ্টে আছে, এত গরিব। তোমরা চিন্তা করো না গো, আমি তোমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবই। সে কি? তুমি কি ব্যবস্থা করবে? এতগুলো মানুষকে তুমি খাওয়াবে? এরকম বড় বড় কথা না অনেকেই এসে বলে যায় এখানে, সব মিথ্যা আশ্বাস। এরকম মিথ্যা আশ্বাস না অনেকেই শুনেছে, এরা কেউ কিচ্ছু করে না। না 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 না, আমি কিছু না কিছু ব্যবস্থা করবই। মায়ের সন্তান এভাবে না খেতে পেয়ে মরবে, এটা মা কখনো দেখতে পারে না। তা শুনি তুমি কি ব্যবস্থা করবে? কমন চাল ডাল অর্ডার দিছো তুমি? আমি এদের সবাইকে রান্না করে খাওয়াবো। কি আছে তোমার পুটলিতে? কি খাওয়াবে? চাল আর ডাল আছে, দাঁড়াও। এই এক মুঠো চাল আর ডাল তুমি এতগুলো অভুক্ত মানুষকে খাওয়াবে? এরকম পরিস্থিতিতে কি এরকম ইয়ার্কি করা মানায়? নাকি তুমিও একটা আস্ত পাগল? আমিও একটা মানে? আরো কেউ এখানে পাগল আছে নাকি? আস্তে আস্তে তুমি সবই বুঝতে পারবে। তোমরা এখানে রান্নার ব্যবস্থা করে দাও। তুমি সত্যি বলছো? এক মুঠো চাল দিয়ে এত মানুষের রান্না করবে তুমি? যা বলছি তাই করো না, রান্নার ব্যবস্থা করো। আজ এখানে কেউ অভুক্ত থাকবে না, সবাই খেতে পাবে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। এক মুঠো আছে, ও দিয়ে তোমাদের পাতে একটা দানাও পড়বে না। তোমরা এখন যাও, সব খাবার এলে আমি খবর দেব। এই চলো। না, আমি কোথাও যাব না। যতক্ষণ না এদের মুখে আমি অন্ন তুলে দিতে পারছি, আমি কোথাও যাব না। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं
কি সুবাস, খিদেটা দুগুণ বেড়ে গেল। খিচুড়ির গন্ধ একেবারে চারিদিকে মম করছে। কল্পবল্লী মনোজাস্তু কামান্যথার্থ প্রকুর্য়া। রান্নার এই গন্ধ তো আমার খুব চেনা। গৌরী রান্না করার সময় ঠিক এরকমই গন্ধ বেরোতো। গৌরী, না, এসব কি ভাবছি আমি? গৌরী এখানে কি করে আসবে? অপূর্ব, বলো বাবা, চলো আমাদের সঙ্গে। এখন কোথায়? আরে চলোই না, কোনো প্রশ্ন করো না, এসো তো। তোমরা একটু বড় হাড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না গো। মুঠো চাল দিয়ে এতগুলো মানুষের রান্না, এই সাধারণ মেয়ে নয় গো, দেবী গো দেবী, স্বয়ং মা অন্নপূর্ণা ছদ্মবেশে এসেছে গো। মেয়েটা জাদু জানে নাকি? এক মুঠো চাল ডাল দিয়ে এক হাঁড়ি খিচুড়ি বানিয়ে দিল। সে যাই হোক, এতগুলো মানুষ আর এতকাল বাদে দুটো পেট ভরে খেতে তো পেরেছে, কিন্তু আমরা যে উদ্দেশ্যে ওনাকে ধরে নিয়ে এসেছি সেটা হবে তো? সেটা আর কিছুক্ষণ বাদেই বোঝা যাবে। ডাক্তার বাবু,
আমি জানতাম তুই আসবে। মা গো, মা সব তোমার লীলা মা। তোমার কৃপা ছাড়া শুকনো মালা সতেজ হতে পারতো না। সব তোমার কৃপা। তোমার কৃপার জন্যই আমি ডাক্তারবাবুকে পেলাম মা। আমি জানতাম গো, আমি জানতাম আমি তোমাকে ঠিক পাবো। আমার যে কি আনন্দ হচ্ছে। আমি জানতাম আমার মাথার উপর মা আছে। কিন্তু কিন্তু তুমি কেন চলে গেছিলে আমাকে ছেড়ে? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। কেন গেলে তুমি? কেন কেন বলো? কেন 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 কেন? গৌরী 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 গৌরী